পাশে মনে করানো যাবে না, বছরের এই মাসে একবার ওই মাসে একবার ইব্রাহিম মানে ঈদের নামাজ ঈদুল ফিতর ঈদুল আযহা। কিছু লোক আছে পড়ে ওই যে নামাজ পড়ে না শুক্রবার পড়ে ও কিছু মনে করে সম্মানিত আল্লাহ আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো, নামাজটা রন্ধাই মানে করো, তার করো এই রন্ধাই মানে বলতে যে তার করাতে যে মানুষ নিষ্কাশিত নিষ্পেষিত, কারণ তারা বুঝেছিল যে এই নামাজ পড়ুয়া ব্যক্তি এরাই দিন কায়েমের জন্য চেষ্টা সংগ্রাম করবে। মানুষ নামাজ রোজা এই সমস্ত ইবাদত বন্দেগী করার পরও ইসলাম যে একটা জীবন ব্যবস্থা, ইসলাম যে একটি শান্তির মিশন, এটা সে কখনো চায় না। এই কারণে নামাজের মধ্যে আমরা ইসলাম করতে হবে না। পাঁচটা ইসলাম পালন করার পরও কিছু আনুষঙ্গিক কাজ আপনার আছে, যেমন আমরা নামাজ আদায় করে হাদিসের মধ্যে বলা হয়েছে সালাতু ওয়াল কালাম, মানে নামাজ আদায় করো তারপরে ওয়াল কালাম মানে কালাম পাঠ করো, নামাজ শেষ করলে আপনার নামাজ শেষ হবে, এরপর আপনার কাছে কালাম আছে মাসনুন দোয়া এগুলো করতে হবে। এই এর সমন্বয় কিন্তু আপনার সালাত। কিছু লোক আছে দেখেন নামাজ অবস্থায় সবার করে আসে এবং বের হয় সবাই আসে, আল্লাহ রাসূলের জীবন দশায় নামাজ সাহাবারা হাতে ধরেন নামাজ শেষ করে অনেকগুলো দোয়া মাসনুন দোয়া যেটা একইভাবে আপনার করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল যে কথা বলেছে তার মুখ দিয়ে এসব কথাগুলো পরীক্ষিত, তৎকালীন সময় মানুষের কথাগুলো পরীক্ষা করতে আল্লাহ রাসূল বললেন হাদিস প্রসঙ্গে যে পানিতে উপর মুখ দেবে সেই পানিটা 7 বার ধরে করে এটা বিষিয়ে নষ্ট বা বিষ থাকবে না। এটা তৎকালীন সময় লোকজন ব্যাখ্যা বিশ্লেষণ করতে একবার হলো দেখা গেল কিনা এই পানিটা কোন পরিষ্কার হয়ে যাবে, এভাবে একবার দুবার তিনবার চারবার হয়তো ব্যাখ্যা বিশ্লেষণ দেখার পর দেখছে না এখন পরিপূর্ণভাবে হয়নি, তারপরে 6বার হলো 7বার দেখছে না মাত্র এই রাসূলের বক্তব্য দিয়ে রাসূল এইগুলোই বলেছেন সব পরীক্ষিত কথা, কারণ রাসূল যে কথাটা বলেছেন এটাই রাসূলের সুন্নাহ। আর আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক তোমরা হাদিস তুমি সম্পদ হাদিস সুন্নাহ, আমার একটা আমাদের রাসূলের সুন্নাহ যে কথা রাসূল তার জীবন দশায় বলেছে আমাদের করতে বলে কিছু কথা রাসূল বলেছে আমাদের করার নেই, ওই যে রাসূলের কর্মের পর্যন্ত রাসূলের কর্মের ছাড় এই কারণে আল্লাহ রাসূল বললেন যে তোমরা যারা জিহাদ মাঠে চাঁদ দেখবে, এই কথাটা তৎকালীন সময়ে তারা পরীক্ষা নিরীক্ষা করেছে, এই কথাটা অনেকগুলো যুক্তি আছে। জিহাদ মাঠে চাঁদ দেখলে সেখান থেকে শুরু করে নামাজ ঈদের নামাজ সমস্ত পর্যন্ত কেউ হাতের লোক মাথার চুল কাটতে পারবে না। আমরা কয়েকজন রাসূলের কথা বলেছে কথাটা ভালো নেই ও আমরা কি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি তার এই যে রাসূলের যে বক্তব্য ছিল আল্লাহ রাসূল যখন কথা বলতো সাহাবারা চেষ্টা করতো কি আগে পালন করার জন্য, যখন সেটার আগ্রহ করতো সাহাবারা এক সাহাবী বাড়ি এখানে এইভাবে অনেক করে আব্দুর রহমান বিন আওফ আল্লাহ রাসূল আসর শিক্ষা দিলেন, ফজরের নামাজের পর আল্লাহ রাসূল সাহাবাদেরকে সূরাতুল আসর শিক্ষা দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই দুইটা আল্লাহ রাসূল শিক্ষা দিলেন। আব্দুর রহমান বিন আওফ সকালে অনেকবার বলার পর এই ওয়াল আসর এই কথাটা তার মনে নেই, কিন্তু ইন্নাল ইনসানা লাফি খুসর ওরা একটা কিন্তু এই যে ওয়াল আসর তুমি বলে উনি রাসূল যাবেন ওনার বাসা থেকে 3-4 কোষ দূরে এক সাহাবীর বাড়ি, সেখানে উনি গেলেন যে ভাই
কাছে পায় আমার কাছে আমি খুব ভালো তার পরের আয়াতটা একটা আমার মনে নেই আপনার মধ্যে নাও পরের আয়াতটা তাকে বলে দিলেন আমার প্রথম আয়াতটা মনে নেই প্রথম আয়াত কিন্তু বলা এই যে সাহাবারা এক অপরকে শুনতে শুনতে তারা অনেক মুখস্থা করে হাজিরিন আজকে আমাদের সমাজে জানারও চেষ্টা করে না বোঝারও চেষ্টা করে এটা আমরা চাকরির চাকরি করছি বুধবার গত থেকে শুরু হয়েছে এটা শেষ হবে রবিবার আসরে নামাজ যদি বলা হয় যে ভাই আপনি চাকরিটা করেন মুসলিম হাতে গেলে কয়েকজন লোককে সুস্থভাবে রাখতে পারবেন আর বাচ্চাকে করতে পারবেন এই চাকরি এই চাকরিটা পরামর্শ আছে নারী পুরুষ উভয় প্রত্যেক ধর্ম সমাজের দল একবার করে চাকরির কাজটা করবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ